গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ, মন্ত্রীগুলো ওনারা যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে। আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে। আমার মনে হয় এই বেটারও তার এরকম কেটে গেছে। এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহর ওলির উপরে। আর যেটা দরবেশ মনে করতাম, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে, ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো। এটা তো আসল শয়তান ছিল। হোসেন মাওলানা বলছিল না 29,000 না, ওটা 36,000। পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করি, আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়া দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন, কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, এই দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি, জন্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে। এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? এটা এমনি এমনি হবে? কথা শেষ করবো। এমনি এমনি শুধু দোয়া করে হবে? কাজ করা লাগবে না? সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি। বলেন তো আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ঘোষণা, এই পৃথিবীতে তোমরা ভালো কাজে, নেক কাজে একে অন্যকে সাহায্য করো, অন্যায় কাজ করবা না, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না। আজ আমরা আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে, আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই। নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে কারীম থেকে। আমি যেহেতু 8-9 দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, এরপরে ডেভিড লেও নামে একজন আছে, ইসলামিক চিন্তাবিদ, স্কলার, অনেক দামি লোক। এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এই মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারা মুসলিম মানুষ, আসবে, দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়। আমার জন্মভূমি, তারপরও আমারে
বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমারে কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না। যারা বলতো তারা এখন কবরে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? 157 নম্বর, একটা মাত্র আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। বিশ্বনবীর হাদিস লক্ষ লক্ষ, সেখান থেকে একটা হাদিস নবীজির জামাই হযরতে আলীর বর্ণনা করা, যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম। এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসীর করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। এটা যেহেতু মমতাজের কনসার্ট না, সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না, কারণ তারও দোলাদুলি এখন আর কেউ দেখতে চায় না। ও ফেটেও আর কারো যাচ্ছে না। ফেটে যাচ্ছে না, এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে। কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি, একটা মানুষের আলোচনা, একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহরও মনে হয় সহ্যের বাইরে চলে গেছে, না তো এত অপমান তো আমি ফেরাউনকেও হতে দেখিনি। আমি তার জীবনী পড়েছি, তাহলে এত অপমান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি, নাকি আমার মন মতো বলবো না। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই একটা কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন, তার নাম কোরআন শরীফ। এজন্য কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে, লোকটা যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি। লোকটা যদি বলে দীনুন আল ইসলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। লোকটা যদি বলে ফেলে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায়। কথা বুঝতেছেন? আপনি পৃথিবীর কোন বইয়ের নাম, কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না। আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে। আল্লাহ জানে কিতাব দিয়েছেন, এই একটা কিতাব, এমন দামি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন। নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখানে ডিস্টার্ব হচ্ছে, বাতাস লাগবে, অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমি কিন্তু প্রশ্ন করব, এটা ক্লাস চলছে না? ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। আন্দাজে সাথে শুনতে এসেছেন না? আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি। নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। আর কথার অর্থ বোঝেন? নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, সুলাসি মুজাররদ থেকে এসেছে। শব্দটা যদি ভাবে ইফআল থেকে নবীজি বলতেন যে দাল্লা, আদাল্লাহ ইউদিল্লু,
বাড়ি ফাল থেকে শব্দটা আসা। নবী দল্লা ইয়াদিল্লু বলতে পারতেন। দল্লা ইয়াদিল্লু এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনি নিজের জন্য নিজে দায়ী, আর কেউ দায়ী না। আদাল্লাহ শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। কথা বুঝতেছেন? এদের সর্বপ্রথম আয়াত দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল নেই, অবকাশও নেই। হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি, ও বাংলার জনগণ, কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজা।